আচ্ছা, নদিয়া থেকে হুগলি যেতে গেলে কি করতে হবে? প্রশ্নটা শুনে চমকে যাচ্ছে নাকি? তাহলে উত্তরটা শুনলে আরও চমকে যাবেন। নদিয়া থেকে হুগলি যেতে বা হুগলি থেকে নদিয়া যেতে আপনাকে সেঞ্চুরি করতেই হবে। সবটা যেন ধাঁধা, তাই না? নদিয়া ও হুগলির একটা অংশের মানুষের কাছে এই ধাঁধার কোনো উত্তর নেই। দেখুন, আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে। পশ্চিমবঙ্গের মানচিত্র বলে হুগলি নদীর এক পাশে নদিয়া, অন্য পাশে হুগলি জেলা। মাঝে যাতায়াতের মাধ্যম হিসেবে দুটো সেতু, ঈশ্বরগুপ্ত সেতু ও গৌরাঙ্গ সেতু। কিন্তু দুই সেতুতেই এখন কার্যত তালা ঝুলছে। কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু অনেক দিন থেকেই বন্ধ। মেরামতির জন্য গৌরাঙ্গ সেতুতেও ৪৫ দিনের জন্য তালা পড়েছে। ব্যাস, হুগলি ও নদিয়ার মানুষের জন্য সেঞ্চুরির দরজা খোলা। বড় গাড়িতে মালপত্র নিয়ে যাতায়াত করার জন্য দুটো দরজা খোলা। গৌরাঙ্গ সেতু থেকে উত্তরে ১০১ কিলোমিটার দূরের বহরমপুর ব্রিজ বা দক্ষিণে ১১০ কিলোমিটার দূরের বালি ব্রিজ। নিত্য প্রয়োজনীয় পণ্যের গাড়ি হোক বা যাত্রীবাহী বাস, হুগলি নদীর এপার ওপার করার জন্য সেঞ্চুরি মাস্ট। কিন্তু এভাবে সম্ভব নয়, তাই জনতার ভরসা জলপথ। মানুষ, অটো, টোটো, লরি সবার জন্য ভেসেল। ফেরিঘাটের বাইরে ট্রাকের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অ্যাম্বুলেন্সেরও একই হাল, ভেসেল যে মাত্র দুটো। নবদ্বীপ হয়ে যেতাম আমরা। নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে, এখন কাজ হচ্ছে ব্রিজে, ওই কারণে এখন এখান থেকে আসা যাওয়া করছি। দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেখানে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে? ও ঠিক নেই, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা হতে পারে। নবদ্বীপ ব্রিজ বন্ধ হয়ে গেছে, দীর্ঘক্ষণ ধরে সময় নিয়ে এইখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের এই সমস্যা হয়ে যাচ্ছে, টাইম মেনটেন করতে পারছি না, খরচা বাড়ছে। সব সবজি গাড়ি দাঁড়িয়ে আছে, খুব কঠিন অবস্থা এ ঘাট মানে যানবাহনের জন্য। হ্যাঁ, ক্ষতি হচ্ছে, বাজার ধরাতে পারছি না। ভেসেল দুটো চলছে, পরিষেবা ঠিকঠাক আছে, গাড়ি এখন লাইনে পড়ে আছে, যখন হবে লাইন বাই যাবে। যাতায়াতে খরচ বাড়ছে, সময় লাগছে অনেক বেশি। ডাল চাল হোক বা সবজি, এতদিন যেটা সহজেই এপার ওপার করতো, এখন সেই পথেই নাজেহাল অবস্থা। আর রোগীর সঙ্গে থাকলে কথাই নেই। ৩১শে ডিসেম্বর পর্যন্ত গৌরাঙ্গ সেতু বন্ধ। নতুন বছরে পথের যন্ত্রণা মিটবে কি? উত্তরটা যেন ভেসেলের গায়েই লেখা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।